দেখা দাও গো দয়াল বিজি স্বপ্ন যোগে আসিয়া بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী আব্দুর রহমান মৃদ্ধা ওয়াকফ এস্টেট গাবদেরগাঁও অনুমোদিত কমিটি ও এলাকাবাসী মুসল্লিগণের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবু নাসের মোহাম্মদ আব্দুল ওয়াহিদ মৃদ্ধা সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, স্টেজ উপবিষ্ট হাজারাতে উলামায়ে কেরাম, আমার পূর্বে আলোচনা করেছেন ঐতিহ্যবাহী উপজেলা মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা মোহাম্মদ ইউনুস সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা খুরশেদ আলম আল কাদরি সাহেব, আরও আলোচনা করেছেন অত্র মসজিদের সম্মানিত খতিব এবং দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে চরপাড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুপার হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব সহ হাজারাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলী শান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে প্রতি বছরের ন্যায় এবছরও আপনাদের এই মসজিদে ঈদে মিলাদুন নবী মাহফিল আয়োজন করার তৌফিকটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলী শান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস-সাকলাইন, নবিয়্যুল হারামাইন আশ-শরীফাইন, জাদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব-এ নবুয়ত, শাহেনশাহ-এ রিসালত, হুজুর-এ আকরম, নূর-এ মুজাসসম, হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, নূরুল্লাহ, ওয়ালিদ-এ আদম সফিউল্লাহ, বিশারত-এ ঈসা রূহুল্লাহ, মুহাম্মদ ইবনু আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ, সকলেই
জবান খুলে দারাজ দিলে মোহাব্বতে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আমরা খুশি না বেজার? এবছর একটু মানুষ কম দেখাইতেছে, শুধু কম না, অনেকেই কম। কম নাকি তবারকের সময় সবাই আইব? কোনটা? মানুষ কম না ফলটা দেওয়ার সময় আইব? ফলটার সময় আর কি আইব? আমরা ফলটা খাওয়াই না মুসলমান। যাই হোক, যারাই আছি আমরা বেশি সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, প্রত্যেক বছর আপনাদের এই মসজিদে একাধিক অনুষ্ঠান আয়োজন করা হয়, ঠিক কিনা বলেন? রমজান মাসেও আপনারা মিলাদ শরীফের আয়োজন করেছেন, আমি আসছিলাম, মনে আছে আপনাদের? আছে। প্রতি বছর রবিউল আউয়াল করেন এবং এই টানা প্রায় 3 থেকে 4 বছর, হাবিব ভাই 3-4 বছর হবে তো আমাকে দাওয়াত দিতেছেন। আমি আপনাদের দাওয়াত কবুল করি এবং আসি কিছু দোয়া নেওয়ার জন্য, দোয়া দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আপনাদের সাথে এই নিয়ে প্রায় 4 বার দেখা করার সুযোগ করে দিয়েছে। একটু আওয়াজ দিয়া পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, রাসূলুল্লাহর মিলাদ শরীফের মাস অলরেডি চলে যাচ্ছে, গত হয়ে যাচ্ছে। সম্ভবত তারিখ উঠে না, এখনো 1 দিন বা 2 দিন বাকি আছে। আবার 1 বছর যদি হায়াত পাই রবিউল আউয়াল পাব, আর যদি হায়াত না পাই, এমনও আছে এখানের অনেকজন যারা আগামী বছর আস্তে আস্তে দুনিয়ার মায়া ত্যাগ করবে, দুনিয়া থেকে পর্দা নিবে, ঠিক কিনা বলে? গত বছর ছিল, এবছর নাই, এরকম আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহ আমাদের হায়াতে সুস্থতার সাথে বরকত দিয়ে আগামী বছর মিলাদুন নবীর মাস নসিব করুক, পড়ি আমিন। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহর তাশরীফ, রাসূলুল্লাহর আগমন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের সৃষ্টির কামালিয়াত। আল্লাহ এই সৃষ্টির পূর্ণতা দান করেছেন রাসূলুল্লাহকে জমিনে পাঠায়া। সুবহানাল্লাহ বলেন। এই কথা বুঝেন আপনারা? কতই তো কয় এরা, কথা বুঝেন? আওয়াজ দিতে হইব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো রাসূলুল্লাহকে পাঠায়া সৃষ্টির পূর্ণতা দান করেছেন। জমিন, আসমান, আল্লাহর মাখলুকাত অপরিপূর্ণ ছিল, অসমাপ্ত ছিল, আল্লাহ তার বন্ধুকে পাঠায়া সমাপ্তি দান করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট শব্দে বর্ণনা করলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলে দিলেন, রে বনি আদম, আমি আল্লাহ আমার রাহমাতুল লিল আলামিন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায়া আমি আল্লাহ কত বড় দয়া তোমাদের উপর করেছি। আল্লাহ বলে তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ এমন একজন নবী পাঠালাম, এমন একজন রসুল পাঠালাম, যিনি তোমাদের সুখে সুখী হবেন, তোমাদের দুঃখে দুঃখী হবেন, যিনি তোমাদের সুখে সুখী হবেন, তোমাদের দুঃখে দুঃখী হবেন, যিনি তোমাদের উপর হবেন দয়াবান, তোমাদের উপর হবেন করুণাবান, যিনি আমি আল্লাহ যার নাম রাখলাম রউফ, যার নাম দিলাম রহিম। আমি আল্লাহর নাম রউফ, আমার হুজুরের নাম দিলাম রউফ, আমার আল্লাহর নাম রহিম, আমার রাসূলুল্লাহর নাম আমি আল্লাহ লাগাইয়া দিলাম রহিম। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন এক রাসূল পাঠাইলাম, যে রাসূল তোমাদের সুখে সুখী হবেন, তোমাদের দুঃখে দুঃখী হবেন, তোমাদের দুঃখের বোঝা নিজে বহন করে নিবেন, নিজের কাঁধে চাপাইয়া নিবেন। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, অপর এক আয়াতে আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। রব্বুল আলামিন বলে রে বনি আদম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এমন এক রাসূল পাঠিয়েছি, এমন এক নবী পাঠিয়েছি, যেই নবীকে পাঠায়া তামাম জাহানের উপর আমি আল্লাহ দয়া করেছি। আল্লাহু আকবার। মুমিনদের উপর দয়া করেছি, জিন জাতির উপর দয়া করেছি, ফেরেশতাদের উপর দয়া করেছি, আসমানের উপর দয়া করেছি, জমিনের উপর দয়া করেছি। আমি আল্লাহ রহমাতুল্লিল আলামিনকে পাঠায়া তামাম জাহানের উপর দয়ার ভান্ডার নাজিল করলাম। আদম নবীকে পাঠায়া, নূহ নবীকে পাঠায়া, শীষ নবীকে পাঠায়া, ইব্রাহিম নবীকে পাঠায়া 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের কাউকে পাঠায়া এত বড় দয়া করি নাই, যত বড় দয়া রহমাতুল্লিল আলামিনকে পাঠায়া তামাম জাহানের উপর আমি আল্লাহ করেছি। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। তো রাসূলকে পাঠায়া আল্লাহ তাআলা সারা জাহানের উপর রহমত করেছেন, দয়া করেছেন, বরকতময় করেছেন, রহমতময় করেছেন। রাসূলুল্লাহকে পাঠায়া আল্লাহ তাআলা জমিনের পূর্ণতা দান করেছেন। কোন সুবহানাল্লাহ। আজকে মাহফিল আপনারা আয়োজন করছেন, শত শত আপনার বিভিন্ন ওলামায়ে কেরাম আসছে, শত শত মুসল্লিরা আসছে। আজকের মাহফিলের ধরেন যেতেই প্রধান বক্তা, উনি যদি না আসতো মাহফিলের পূর্ণতা পাইতো? জোরে কয় না? মাহফিলের পূর্ণতা পাওয়া যাইতো? অসমাপ্ত থাকতো। তেমনি রাসূল, এমন এক রাসূল যাকে আল্লাহ পাঠায়া আসমান জমিনের পূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। রাসূলুল্লাহর আগমনের মাস তশরীফের মাস। লাম্মা আরাদাল্লাহু আন ইয়াখলুকা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার আল্লাহ হুজুরের নূর মুবারক বানাইবার ইচ্ছা করলেন, আসমান জমিন কিছুই নাই, চন্দ্র সূর্য কিছুই নাই, কায়নাত বলতে কিছুই বানায় নাই, মাওজুদাত বলতে কিছুই বানায় নাই,
আল্লাহ স্বয়ং আমার আল্লাহ নিজে বন্ধুরে রহমাতুল্লিল আলামিনের নূর মুবারক আল্লাহ বানালেন। আল্লাহ বানায়া ফাআমারু লাহু আন ইউসাব্বিহু, আল্লাহ আদেশ করলেন ও আমার হাবিব, ও আমার রাসূল, যতদিন না পর্যন্ত আমি আল্লাহ নতুন সৃষ্টি দুনিয়ায় সৃষ্টি না করে, নতুন কোন আমি আল্লাহ কায়নাত না বানায়, ততদিন পর্যন্ত আপনি আমি আল্লাহর তাসবিহ পড়েন। আমার রাসূলুল্লাহ তার জবান দিয়া পড়তে লাগলো আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার হুজুর আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়তে লাগলেন। হাজার হাজার বছর তাসবিহ পড়লেন। ইমাম সৈয়ুতি খাসাইসুল কুবরা, জগতের অনেক বড় শানের রিসালাতের কিতাব, এই কিতাবের মধ্যে ঘটনা বয়ান করলেন। অতঃপর আল্লাহ তাআলা আসমান জমিন বানালেন, চন্দ্র সূর্য বানালেন। অতঃপর আমার আল্লাহ অন্য অন্য মাখলুকাত বানালেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহর নূর মুবারক কোথায় রাখবেন? কোথায় রাসূলুল্লাহর নূর মুবারক আমানত রাখবেন? এমন একটা ভালো জায়গা আল্লাহ রাব্বুল আলামিন পায় নাই। এমন একটা নির্ভেজাল জায়গা, এমন একটা দামি জায়গা, দামি জিনিস রাখার জন্য দামি জায়গা লাগে। ভাইরা রে আমার আল্লাহ নিজ হাতে আদম নবীরে বানায়া আল্লাহ বলে দিল, নবী আদম আপনার জন্য আপনাকে বানানো হয় নাই, আমার দামি রাসূলুল্লাহর নূর মুবারক আপনার কাছে আমানত রাখবার জন্য আমি আল্লাহ আপনি নবীকে বানিয়েছি। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। আদম নবীর আল্লাহ নিজ হাতে বানিয়েছে, নিজ হাতের তৈরি মাটির খামির আল্লাহ নিজে করলেন। হাতটা কেমন হবে, নাক কেমন হবে, চোখ কেমন হবে, চেহারা কেমন হবে, সব আকৃতি দিছে কে? জোরে কোন কে? আল্লাহ। আপনার কাছে যদি দামি সম্পদ থাকে, দামি টাকা পয়সা থাকে, স্বর্ণ অলংকার থাকে, 100 ভরি 200 ভরি স্বর্ণ আপনি ঘরের চকির তলে রাখবেন না, ড্রামের ভিতরে রাখবেন না, বরং যত জায়গা, যেই জায়গায় লুকায়া রাখলে পরে কেউ দেখবে না, ভালো দামি জায়গা যেখানে রাখলে পরে হারায়া যাবে না, নষ্ট হবে না, এমন জায়গায় রাখবেন। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? যত দামি জিনিস তত দামি জায়গায় রাখতে হয়। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার উম্মত, আমার রহমাতুল্লিল আলামিন রে, আমি আল্লাহ নিজ হাতে বানিয়েছি, কোনো বেদামি জায়গায় রাখবো না, শ্রেষ্ঠ জায়গা বানায়া, দামি জায়গা বানায়া আদম নবীরে বানায়া আদম নবীর কাছে আমানত রাখলাম। আল্লাহ বলে দিল, আদম গো, আপনার কাছে আমার রাসূলের নূর মুবারক আমানত রেখেছে, আপনি দামি, আপনার কাছে আমার রাসূলের আমানত খেয়ানত হবে না, নষ্ট হবে না। আল্লাহ বলে দিল, রে আদম, আপনি এই নূরে মুহাম্মাদে আমানতদার ব্যক্তির কাছেই দিয়ে দিবেন। একজন সুস্থ ব্যক্তির কাছে, পবিত্র ব্যক্তির কাছে, ইমানদার ব্যক্তি ছাড়া এই নূরে মুহাম্মাদি আপনি ট্রান্সফার করবেন না। আপনার থেকে নূরে মুহাম্মাদি যারা রিসিভ করবে তারাও দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ মানুষ হওয়া লাগবে। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আদম নবী দামি, দামি জিনিস ওনার কাছে আল্লাহ আমানত রাখলেন, রাসূলুল্লাহরে বানাইলেন। তার লক্ষ 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 বছর পরে আদম নবীকে বানায়া ওনার কপাল মোবারকের রাসূলুল্লাহর নূরকে আল্লাহ তাআলা লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এইবার বলে দিলেন, তুমি এই নূর যার কাছে দিবা সে যেন পবিত্র হয়, দামি হয়, সেরা হয়, শ্রেষ্ঠ হয়। সুবহানাল্লাহ। কেননা আমার হুজুরের নূর গুনাহগার, বেইনসাফি, ঘুষখোর, সুদখোর, মুশরিক এমন ব্যক্তির কাছে আমার রাসূলের নূর আমি আল্লাহ আমানত রাখবো না,
প্রত্যেক জামানায় শ্রেষ্ঠ যে, দামি যে, যার কলব পবিত্র, যে আল্লাহর কাছে দামি, তার কাছে এই নূরে মুহাম্মাদি আমানত থাকবে, বলি সুবহান। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এইভাবে আদম নবীর কপাল মোবারকে যখন আল্লাহ নূরে মুহাম্মাদি দিয়া দিলেন, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা রে, আমার আদমকে তোমরা সিজদা করো। কেন? আদম নবী ফেরেশতাদের সাথে পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে জিতে গেলেন, তিনি সফলতা অর্জন করলেন, পাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা রে, তোমরা আদম নবীর কাছে পারো নাই, আমার আদমকে তোমরা সিজদা দাও। স্পষ্ট কোরআন কারীমের আয়াত, ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা আদম নবীকে সিজদা দেয়। দুনিয়ার মুফাসসিরিনে কেরাম লেখে রে, আল্লাহর ফেরেশতারা আদম নবীকে সিজদা দেয় না, আদম ছিল কাবেলা, সিজদা দিতে রাসূলুল্লাহর নূর মোবারককে। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। রসুলের নূর মোবারক আদম নবীর কপালে ছিল, ফেরেশতারা রসুলকে সিজদা দিল, আদম ছিল কেবলা। সুবহানাল্লাহ কোন। আমরা সিজদা দেই কারে? জোরে কোন। কোন দিকে ফিরা দেই? পশ্চিম দিকে। কি? কাবা, কেবলা। তো কাবারে সিজদা দেই না, আল্লাহরে দেই। আল্লাহরে সিজদা দেই, কিবলা হইল কাবা। তেমনি ফেরেশতারা রাহমাতুল লিল আলামিনকে সিজদা দেয়, রাহমাতুল লিল আলামিনকে সিজদা দেয়। আর আদম নবী ছিল রাসূলুল্লাহর সিজদার কাবা। একটু আওয়াজ দিয়া বলে মারহাবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহ নূর মুবারক সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাম রিসিভ করলেন। উনি গ্রহণ করার পরে ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠালেন। জান্নাতে পাঠাইবার পর কিছু সময় তিনি জান্নাতে বসবাস করলেন। এ ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, জান্নাতে বসবাস করার পর জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠালেন। 359 বছর আল্লাহর দরবারে কানলেন। অতঃপর রাসূলুল্লাহর বরকতে নাজাত পাইয়া আম্মা হাওয়া আলাইহিস সালামের সাথে ওনাদের দেখা হয়ে যায়, মিলন হয়ে যায়, সাক্ষাৎ হয়ে যায়। একাধারে তোনারা দুনিয়ার জমিনে 20 জোড়া সন্তান জন্ম দেন। আল্লাহু আকবার। 20 জোড়া সন্তান। কিতাবের মধ্যে আসছে 19 জোড়া সন্তান, আর এক জোড়ার মধ্যে একজন একার। আগে মানুষ ছিল না, মানুষ বাড়াবার জন্য, নারী পুরুষ ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য বিধান ছিল। প্রথম যেই জোড়া ভাই বোন জন্মগ্রহণ করত, দ্বিতীয় জোড়ার বোনের সাথে প্রথম জোড়ার ভাইয়ের বিয়া হইত। এটা আগে শরীয়ত। মানুষ ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য এক জোড়ায় একলাই জন্ম নিছে একজন, যার সঙ্গে কোনো বোন জন্ম নেয় নাই। তিনি হইল আল্লাহর নবী হযরতে শীশ। সুবহানাল্লাহ কোন। হযরতে শীশ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর নবী শীশ একা সঙ্গে বিবাহ দেওয়ার মতো কোনো বোন সঙ্গে ছিল না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে রাসূলুল্লাহর নূর মুবারক শ্রেষ্ঠ ব্যক্তির কাছে পাঠাবে। শ্রেষ্ঠ ব্যক্তি 20 জোড়ার মধ্যে আর কেউ না, তিনি হইল হযরতে শীশ। শীশ নবীর কাছে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক ট্রান্সফার করলেন। একটু আওয়াজ দিয়া বলে মারহাবা। এখন ওনার কাছে, ওনার সঙ্গে মাইয়া নাই, বিবাহ দেওয়ার মতো মেয়ে নাই। আদম নবী ইন্তেকালের আগে দিয়া বলল, বাবারা, আমার জান্নাতি ফল খাইতে মনে চায়। কি ফল? জান্নাতি ফল। খারাপ লাগতেছে আপনাদের? দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু।
সাল্লাল্লাহু। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আদম নবী বলল, সন্তানেরা রে, আমার একটু জান্নাতি ফল খাইতে মনে চায়। এ ভাই বলেন, দুনিয়ায় কি জান্নাতি ফল আসেনি? নাই। দুনিয়ায় জান্নাতি ফল আছে? নাই। জান্নাতে যেই ফল আছে, জান্নাতের একেবারে ওই ফল নাই। তবে জান্নাতে খাওয়ানো হবে এমন কিছু ফল দুনিয়াতে আল্লাহ গাছ দিছে, আছে না নাই? কদু জান্নাতি ফল, ঠিক কিনা বলেন? কদু জান্নাতি ফল, কথা বুঝেননি? হ্যাঁ, ডালিম আছে, কিন্তু এগুলা তো জান্নাত থেকে আসে নাই সরাসরি। জান্নাতে যেটা ধরছে ওইটা আর দুনিয়ার যেটা ধরছে ওইটা কি এক? ওইটা কি এক? এক না। তা আদম নবী কইল, আমার জান্নাতি ফল খাওয়াও। জান্নাতি ফল পাইব? হযরত শীশ আলাইহিস সালাম জান্নাতি ফল তালাশ করার জন্য বের হয়ে গেলেন। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, তালাশ করতে 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 একটা পাহাড়ের কিনারায় আল্লাহ তাআলা জান্নাতি একজন হুর পাঠাইয়া দিলেন জান্নাতি ফল নিয়া। আল্লাহু আকবার বলেন। হুর আসিয়া বলল, এ শীষ, তোমার বাবা যান জান্নাতি ফল খাইবার ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা জান্নাতি ফল পাঠাইল। এখন এই হুরের দেখে শীষ নবীর পছন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ফল নিয়ে গেল, হুরকেও নিয়ে গেল। শীষ নবী বলল, আব্বা জান, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত থেকে ফল পাঠাইছে, খাইবেন না? বলে, কার মাধ্যমে? বলে, হুরের মাধ্যমে। শীষ নবী বলল, আল্লাহ। শীষ নবী বলল, বাবা জান, আমার সাথে বিবাহ দেওয়ার মতো কোনো বোন জন্ম নেয় নাই, আমারে আল্লাহর কাছ থেকে বলিয়া এই হুরের সাথে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দেন। নবীদের দোয়া বিফলে যায় না। আদম নবী দোয়া করলো, আল্লাহ, এই হুরকে তুমি দুনিয়ায় পাঠাইলা, আর তুমি জান্নাতে নিও না, আসমানে তুলিয়া নিও না, আমার শীষের সাথে তার বিবাহের ব্যবস্থা করেন। আল্লাহ দোয়া কবুল করলেন। শীষ নবীর সাথে ওই হুরের বিয়া হয়। রাসূলুল্লাহ নূর মুবারক শীষ নবীর কপাল থেকে জান্নাতি মহিলার গর্ভে চলে যায়। আওয়াজ দিয়া বলে, আল্লাহু আকবার। কি কথা বুঝেননি আপনারা? বুঝেন? ভাইরারে আমার, শীষ নবীর কাছ থেকে ওই হুরের গর্ভে রাসূলুল্লাহ নূর মুবারক ওনার রেহিমে চলে গেল। এইভাবে আস্তে আস্তে নূহ নবীর কাছে আসলো। নূহ নবীর কাছ থেকে যাইতে যাইতে ইব্রাহিম নবীর কাছে আসলো। ইব্রাহিম নবীর কাছ থেকে আসতে আসতে ইসমাইলের কাছে আসলো। এইভাবে রাসূলুল্লাহ নূর মুবারক পালাক্রমে যাইতে 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 দুনিয়ার সেরা, দুনিয়ার শ্রেষ্ঠ, দুনিয়ার দামি, আল্লাহ রাসূলের কাছে দামি, আল্লাহর কাছে মর্যাদাবান এমন ব্যক্তিরা রাসূলুল্লাহর নূর মুবারক ধারণ করিয়া আমানতদারিতার সাথে, একেবারে আমানতদারিতার সাথে, সর্বোচ্চ সতর্কতার সাথে দয়াল নবীর নূর মুবারক হযরত আব্দুল্লাহ পর্যন্ত আমার আল্লাহ পৌঁছায়া দিলেন। একটু আওয়াজ দিয়া বলে, আল্লাহু আকবার। ভাইরারে আমার, হযরতে খাজা আব্দুল্লাহ যখন ওনার পিঠ মুবারকে রাসূলুল্লাহর নূরের তাজাল্লিয়া চলে আসে, নূরের ঝলক চলে আসলো, ওনার চেহারা নূরে নূরান্বিত হয়ে গেল, আলোয় আলোকিত হয়ে গেল। যেই দেখে সেই পাগল হয়ে যা। বলে, আব্দুল্লাহ, তোমার এত সুন্দর দেখা যায় কেন? এত দারুণ দেখা যায় কেন? এ ভাইরারে আমার, সেই সময়কার একজন মহিলা, যে ইহুদি পাদ্রী, ইহুদি তাওরাত কিতাবের আলেম, তাওরাত কিতাবের মধ্যে রাসূলুল্লাহর আগমনের ঘটনা সম্পর্কে জানতে পারিয়া আব্দুল্লাহকে সন্দেহ করলেন। মহিলা ভেবেছেন আখিরুল আম্বিয়া যেই সিলসিলায় আসবে, এই সিলসিলার মধ্যে মনে হয় আব্দুল্লাহ আছে, তাহলে তার চেহারা কেন এত নুরানি দেখা যায়? আল্লাহু আকবার। আব্দুল্লাহ চেহারা কেন এত নুরানি দেখা যায়? মহিলা
আব্দুল্লাহকে ডাক দিয়া বলল, আব্দুল্লাহ রে, তুমি আমারে বিবাহ করো, আমি তোমাকে বিনিময়ে 100 উট দিব। ভাইরা রে আমার, পুরুষ বিবাহ করলে উল্টা মহিলাকে দেন মহৎ দিতে হয়। আর ওই মহিলা নিজে বলল, আমি তোমারে 100 উট দিব। আল্লাহু আকবার। কয়শো উট? একটা উটের দাম যদি 1 লাখ করে হয়, তো 100 উটের দাম কত? মানে সহজ মনে সামনের গেছে, আওয়াজে কয় সহজ। আপনাদের কষ্ট হয়নি কোনো? খারাপ লাগে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 100 1 লাখ কইরা দিল কত? 1 লাখ দিয়ে কোনো উঠ পাওয়া যায় না। একটা উটের দাম কত? 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ আছে। ভাইরা আমার, 1 কোটি টাকার সম্পদ সর্বনিম্ন মহিলা অফার করলো, তুমি আমাকে বিবাহ করো। হযরত আব্দুল্লাহ বলল, না, আমার আব্বার অনুমতি ছাড়া আমি বিবাহ করব না। ইমাম ইবনু হিশাম সিরাত ইবনে হিশামে আলোচনা আনলেন। ইবনু হিশামের ব্যাখ্যা করেছেন ইমাম সুহাইলি রাউদাতুল উনফ। এই কিতাবের মধ্যে কি ঘটনা বয়ান করলেন? হযরতে আব্দুল্লাহ মদিনায় চলে গেলেন, ইয়াসরাবে চলে গেলেন। সেই জায়গায় গিয়া হযরতে আব্দুল্লাহকে তার বাবা জান আব্দুল মুত্তালিব নিজে বিবাহ করালেন। সবচাইতে সেরা বংশ, সবচাইতে দামি বংশ, সবচাইতে শ্রেষ্ঠ বংশ, সবচাইতে পবিত্র বংশ আব্দে মান্নাফের বংশে রাসূলুল্লাহকে বিবাহ করালেন। সতী সাদা নারী, সুন্দরী নারী হযরতে আমেনা তয়্যেবা তাহেরা, ওনাকে বিবাহ করলেন। ও বন্ধুরে, আম্মা আমেনাকে বিবাহ করার সাথে সাথে আম্মা আমেনার রেহেমে রাসূলুল্লাহর নূর মোবারক চলে যায়। আব্দুল্লাহ চেহারা নূরের আলো এখন আর দেখা যায় না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ মক্কায় আসলেন, ওই মহিলার সাথে দেখা। আব্দুল্লাহ বলল, তুমি না বলেছো আমাকে বিবাহ করবা? বলে, না, তোমার চেহারায় যেই নূরের তাজাল্লিয়াত দেখেছি এখন আর ওটা দেখা যায় না। তোমাকে যেই কারণে বিবাহ করার জন্য প্রস্তাব করেছি, আমার মনে ধারণা ছিল তোমার বংশে আখিরুল আম্বিয়া আসবে বা নবুয়তের আলামত পাওয়া গেছে। আমি একটু চিন্তা করেছি, যদি আমি কোনো নবীর মা হইতাম অথবা কোনো নবীর নূর আমি বহন করতাম, এটা আমার জন্য বড় ভাগ্যের। আমার মনে হয় তুমি বিবাহ করে ফেলেছো। আল্লাহু আকবার। মহিলা বুঝলো কেমনে সে বিয়ে করছে? আব্দুল্লাহ তো তাকে বলে নাই। কয়, হ্যাঁ আমি বিবাহ করে ফেলেছি। কয়, তাহলে তোমার নূরে তাজাল্লিয়াত অন্য মহিলার রেখেমে চলে গেছে। ভাইরা রে আমার, আম্মা আমেনার রেখেমে যখন দয়াল নবীর নূরের তাজাল্লিয়াত আসলো, নূর মুবারক আসলো, ও বন্ধুরে, হাবিবে কিবরিয়ার নূর নিয়া আম্মা আমেনা, আম্মা আমেনা, আম্মা আমেনা রাত্রে বেলায় ঘুমাইতে যায়, বিভিন্ন রকমের স্বপ্ন দেখতে লাগলো। আল্লাহু আকবার। নিশানা দেখতে লাগলো, আলামত দেখতে লাগলো। আম্মা আমেনা নিজে বলে, যখন আমি আমার মুহাম্মদকে গর্বে জায়গা দিয়েছি, মা আসকলু, আমি ভারী অনুভব করি নাই। মা ওয়াজাদান নিসা বা তাজিদুন নিসা, মহিলারা যেমনটা অনুভব করে আমি এমনটা অনুভব করি নাই। ইল্লা আনকারতু কদ রাফা'i হাইদাতি রাফা'a হাইদাতি, শুধুমাত্র একটা আলামত পাওয়া গেল। মহিলারা যখন সন্তান জন্ম দেয়, সন্তান ধারণ করে, তাদের আপনার কি বলা হয়, তাদের আপনার হায়েজ বন্ধ হয়ে যায়। শুধুমাত্র আমার মাসিক বন্ধ হয়ে গেল, এছাড়া আমি ব্যথা অনুভব করি নাই, আমার পেট ফুলে যায় নাই, আমি কোনো ব্যথা অনুভব করি নাই। রহমতের নবী আমার গর্বে আছে, আমার গর্বে আছে, আমার পেটে আছে রে, আমি কোনো রকমের ব্যথা অনুভব করি নাই, জ্বালাতন অনুভব করি নাই, আমার পেট ফুলেও নাই। অন্য মহিলা, সাধারণ মহিলা যেমন আমাকে তেমনই দেখা গিয়েছে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তো মুহাম্মদ দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু
ভাইরা আমার যে কথা বলছিলাম, শুধুমাত্র মাসিক যেই পিরিয়ড এটা বন্ধ হয়ে গেছে, যেটা আল্লাহ প্রদত্ত সমস্ত মাদের হয়ে থাকে। ব্যথাও অনুভব হয় নাই, পেট বড় হয় নাই, অন্য কোনো আলামতও আমি বুঝি নাই। আমার মোস্তফা যে আমার গর্বে আছে এটা আমি টেরই পাই নাই। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কষ্ট দিতে আসছে নাকি কষ্ট দূর করতে আসছে? জোরে গন, কষ্ট দূর করতে আসছে। তো মুস্তফা তার মায়ের গর্ভে থাইকা লাথি দিয়া, আঘাত দিয়া মাকে কষ্ট দিবে, এটা কি হয়? জোরে গন, এটা হয়? এটা হয় না। আপনার মসজিদের ভিতরে কথা বোঝা যায় না, জবাব দেয় না যে ওনারা। কি আপনাদের কি কোনো সমস্যা আছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা জবাব না দিলে আমি কথা কোনো কীর্তি, আমার কাছে তো মনে হইব এটা কবরস্থান। জবাব দিয়েন। তো যে কথাটা বলছিলাম, মুস্তফা আসছে কষ্ট লাঘব করার জন্য। মায়ের গর্ভে তাইকে মাকে যদি আঘাত দেয়, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান হতে পারে? হতে পারে না। আম্মা আমেনা নিজে বলেন, হাদিস বয়ান করলেন ইমাম ইবনুল জাজারি আরফুত তারিফ বিল মাউলিদিশ শরীফ, এই কিতাবের মধ্যে বয়ান আনলেন। ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আনলেন। আম্মা আমেনা বলে, বাইনামা কুনতু আন্নাইমাতি ওয়াল ইয়াকাযা, কুনতু বাইনান নাইমাতি ওয়াল ইয়াকাযা হাত্তা আতানিয়াতিন ওয়া ক্বালা ইয়া আমেনা শুইরতি আন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ। এ আমেনা, আম্মা আমেনা বলে, এক রজনীতে আমি না ঘুমের মধ্যে ছিলাম না জাগ্রত অবস্থায় ছিলাম, মাঝামাঝি জায়গায় চোখ ঘুমায় কান ঘুমায় না, কান সজাগ। আমার কাছে একজন আগন্তুক আসিয়া বলল, আমেনা জাননি রে, তুমি তোমার গর্বে কাকে জায়গা দিয়েছো, তোমার গর্বে কাকে ঠাঁই দিয়েছো? বলে, না আমি জানি না। বলে, তোমার গর্বে তামাম জগতের নেতা, তামাম জগতের সাইয়্যিদ, তামাম আসমান জমিনের লিডার, আখিরুল আম্বিয়া, আল্লাহর বন্ধু রহমাতুল লিল আলামিনকে তোমার গর্বে জায়গা দিয়েছো। আম্মা আমেনা নিজে বলে, কেউ একজন আমাকে এই কথা বলতেছে, আমি নিজে শুনতে লাগলাম। আরো একদিন আমি না ঘুম না জাগ্রত অবস্থার মাঝামাঝি ছিলাম। আতানি আতিন, এক আগন্তুক আসিয়া বলল, রে আমেনা, ইদা ওয়ালাতে ফাসাম্মিহি মুহাম্মদ, যখন সন্তান জন্ম নিবে তার নাম লাগাইয়া দিবা মুহাম্মদ। এই নাম দুনিয়ার কেউ রাখে নাই, এই নাম আল্লাহ নিজে লাগাইয়া দিল। ওয়া আউযুহু মিন শাররিল হাসিদ ওয়া উঈদুহু মিন শাররিল হাসিদ। আর এই সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহর কাছে হিংসুকের হিংসামি থেকে সন্তানের ব্যাপারে বানা যাইবা। আম্মা আমেনা বলে, রে এইভাবে রাত্রেবেলায় ঘুমাইতে যায়, আমি বিভিন্ন নিশানা দেখতে পাই, বিভিন্ন আলামত দেখতে পাই, বিভিন্ন রকমের নিশানা আল্লাহ আমাকে দেখায়। আমার বুঝতে বাকি নাই, আমার গর্বে যে আছে এ সাধারণ কোনো মানুষ না, ইনি হলো আল্লাহর মনোনীত রসুল। এটা আমি রসুলুল্লাহ গর্বে থাকতে বুঝতে পেরেছি। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আম্মা আমেনা এটা গর্বে থাকতে বুঝতে পেরেছেন। আম্মা আমেনা অনেক আলামত দিয়া গেছে, অনেক নিশানা দিয়া গেছে। রাসূলুল্লাহর আব্বাজান, রাসূলুল্লাহর নানার বাড়ি মদিনায়। ছোটবেলায় 6 বছর বয়স, 7 বছর বয়স যখন নানার বাড়িতে গেলেন, মায়ের সাথে মামু যারা আছে তাদের সাথে দেখা করার জন্য। সঙ্গে ছিল হযরতে উম্মে আইমান। কে ছিল? উম্মে আইমান। মা আমেনা, রাসূলুল্লাহ 3 জনে ফেরার পথে রাসূলুল্লাহর বাবার কবর জিয়ারত করলেন। একটু সামনে আসিয়া আম্মা আমেনা অসুস্থ হয়ে পড়ে যায়, মরুভূমির মধ্যে পড়ে যায়। আহারে, এতিম সন্তান মায়ের করুণ চেহারার দিকে তাকায় রইল। মা চোখের পানি ছেড়ে দিয়া বলল, রে বাবা যান, আমি মনে হয় তোমাদের সাথে মক্কায় যাইবার শক্তি নাই,
মনে হয় তোমরা আমাকে এখানেই রেখে যাবা। কবিতাটা আমার মনে নাই। ইমাম ইবনে কাসির বেদায়ে নেহায়াতে 12 লাইনের কবিতাটা আনলেন। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরায় কবিতাটা আনছে, চমৎকার কবিতা। ওই কবিতার মধ্যে তিনি বললেন, এ মোহাম্মদ রে, তুমি সাধারণ কোনো মানুষ না, তুমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসূল। তোমার গোত্রের লোকেরা, তোমার গোত্রের লোকেরা, তোমার বংশের লোকেরা মূর্তি পূজা করবে, তুমি মূর্তি পূজা করবে না। তুমি আসছো ইব্রাহিমের দিন নিয়া, তুমি ইব্রাহিমের দাওয়াত আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবা। ভাইরা রে আমার, আম্মা আমেনা বুঝেছে, জেনেছে যে তার সন্তান নবী, এই কারণে ছোটবেলা মৃত্যুর আগে দিয়া রাসূলুল্লাহকে কবিতার মাধ্যমে বুঝাইয়া দিলেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। উম্মে আইমান বলে কি বলে? উম্মে আইমান বলে কি বলে? রাসূল আম্মাজান বলে, জি হ্যাঁ, আমি যা আলামত দেখেছি, ইনি ইব্রাহিমের উত্তরসূরি, ইনি ইসমাইলের উত্তরসূরি। উনি নিজে বলে দিলেন। এর কিছুক্ষণ পরে তো ওনার জ্বর চলে আসলো। অল্প কিছুক্ষণ পরে আম্মা আমেনা মারা গেলেন। বাবার কবর যে আরাত করিয়া সামনে আগাইলে পরে আম্মা আমেনা অসুস্থ হয়ে পড়ে, ওই জায়গায় দাফন দিয়া দেয়। বাবারেও সেই পথে, মাকেও সেই পথে। 6 বছরের একটা বাচ্চা একেবারে মা হারা বাবা হারা উম্মে আইমান সাথে নিয়া মক্কায় রওনা হয়ে যান। বলেন না অবস্থাটা কতটা ভয়ানক, কতটা নিদারুণ, কতটা কষ্টের। আম্মা আমেনা তার কলিজার দল, আদরের টুকরা নয়নের মনেকে মরুভূমির মধ্যে একা উম্মে আইমানের হাতে ছাড়িয়া নিজে আখিরাতে কবরের জগতে রওনা হয়ে গেলেন। এত নিদারুণ ঘটনা, এত কষ্টের ঘটনা আমাদের চোখে আর পড়ে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আম্মা আমেনাকে সেই জায়গায় দাফন দিয়া রাসূলুল্লাহকে নিয়ে চলে গেলেন উম্মে আইমান। ভাইরা রে আমার, যে কথা বলতেছিলাম, তো আপনার রাসূলুল্লাহ আম্মা জান আল্লাহর হাবিবরে যখন গর্বে নিলেন, বিভিন্ন রকমের আলামত, বিভিন্ন রকমের নিশানা, বিভিন্ন রকমের আল্লাহ প্রদত্ত আলামত তিনি দেখতে পাইলেন। তেমনি একদিন তিনি দেখতেছে, রাত্রেবেলায় আমি ঘুমাইলাম, ফারাইতু আমি দেখেছি 4টা পতাকা দেখা যায়, আরেক বর্ণনা আছে 3টা পতাকা দেখা যায়। আমি মসজিদে পূর্ব দিকে একটা পতাকা দেখলাম, পশ্চিম দিকে আরেকটা পতাকা দেখলাম, মাগরিবে একটা পতাকা দেখলাম, মাশরিকে আরেকটা পতাকা দেখলাম, বাইতুল্লাহ ছাদের উপরে আমি আম্মা আমেনা আরেকটা পতাকা দেখলাম। 3টা পতাকা রাত্রে বেলায় নিশান উঠতেছে। রাসূলুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা করলেন, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সারা দুনিয়ায় ইসলামের পতাকা উড়বে। আর খানায় কাবার ঘরে 360টা মূর্তি দেখা যায়। এই মূর্তিগুলোও এক সময় ভাঙ্গা হবে। আল্লাহর ঘর খানায় কাবা, আবার আল্লাহর সেজদা, আল্লাহ তাআলার জন্য মুসলমানেরা সেজদা দিবে। কোনো মূর্তি এখানে আর থাকবে না। এই পতাকা দিয়া এটাই বোঝা যায়। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এটা কি শোনা যাইব না? তা আম্মা আমেনা এরকম আরো নিশানা রাখতে লাগলেন। রাসূলুল্লাহ যেই রজনীতে তাশরিফ নিবেন, যেই রজনীতে আগমন করবেন, ওই রজনীতে রাসূলুল্লাহর ঘর মোবারকে কেউ ছিল না, শুধুমাত্র উম্মে আইমান ছিল। হঠাৎ করিয়া কিছুক্ষণ পরে ওসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা ওনার আম্মাজান আসছে, যার নাম ফাতেমা। হাদিসে আসছে নাম ফাতেমা। ফাতেমা বলে, আম্মা আমেনার কাছে আমি আসলাম। খরজতু লাইলাতা মাউলিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা আমেনার ঘর মোবারকে আমি প্রবেশ করলাম। রাসূলুল্লাহর তাশরীফের সময় ফারাআইতু ইয়ামিনান নূরা ওয়া শিমালান নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা।
হাত্তা রাআইতু বাইতাহু মুলিআত নূরা। আল্লাহু আকবার বলেন। আমি আম্মা আমেনার ঘরে প্রবেশ করিয়া ডানে তাকাইলাম নূর দেখা যায়, বামে তাকাইলাম নূর দেখা যায়, সামনে পিছনে তাকাইলাম নূরের তাজাল্লিয়াত দেখা যায়। ও বন্ধুরে, ফাতেমা বলে রে সারা ঘর নূরে নূরানিত হয়ে গেল, আলোকিত হয়ে গেল। তাকায়া দেখি রে ইন্নী লা আরা ইলাস সামায়ে আন-নুজুম কদ তাকউ আলাইয়া। আমি তাকায়া দেখিলাম আসমানের যতগুলো তারকা আছে খুলিয়া খুলিয়া কেমন জানি আমাদের মাথার উপরে পড়ে যাচ্ছে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, যে কথা বলতেছিলাম এরকম বিভিন্ন নিশানা দেখতে লাগলো। কিছুক্ষণ পরে আম্মা আমেনা বলে আমি দেখলাম আমার ঘরে 3 জন অপরিচিত মহিলা দেখা যায়। অপরিচিত মহিলা, অপরিচিত মহিলা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। মারহাবা বলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আম্মা আমেনা বলে আমি 3 জন মহিলা আমার ঘরে দেখলাম। হঠাৎ করে আমার ঘরে কোথায় থেকে 3 জন মহিলা আসলো। কারা এরা? এদেরকে কখনো দেখি নাই, কখনো চিনি নাই, কখনো তাদের সাথে দেখা হয় নাই। আমার আশেপাশের কোনো রমণী, কোনো মহিলা হইলে আমেনা বলে আমি তো তাকে চিনতাম, ঠিক কিনা বলে? কিন্তু উনি তো কাছের কেউ না। জিজ্ঞাসা করলাম আপনার পরিচয়। একজন ডাক দিয়া বলল, রে আমেনা, আনা উম্মুল বাশার, সারা জগতের সমস্ত বনি আদমের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম, আদম নবীর স্ত্রী। আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে ধাত্রী বানায়া তার বন্ধু নবীকে রিসিভ করার জন্য তোমার ঘরে পাঠাইছে। আল্লাহু আকবার। বলে আপনি কে? আরেকজনকে বললো আমি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। বলে আপনি কে? বলে আমি ঈসা রুহুল্লাহর আম্মা হযরতে মারিয়াম। 3 জন মহিলা। আমার ভাইয়েরা, আল্লাহ নিজে জান্নাত থেকে 3 জনকে পাঠাইলো। কেন পাঠাইলো? বলে আমার বন্ধু নবী তশরিফ নিবে, আমার বন্ধু নবীর ধাত্রীরাও যেন দুনিয়ার কেউ না, আমার বন্ধু নবীর ধাত্রীরাও জান্নাতি মহিলা হবে। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। রাসূলুল্লাহ দুনিয়ায় আসার সময় এরকম বিভিন্ন আলামত, বিভিন্ন নিশানা দেখতে লাগে। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, রাসূলুল্লাহর আম্মা নিজে নূরহু হিনাল ওয়াদিউ ফিল মানাম ফাআদাআত লাহু কুসুর শাম। আম্মা আমেনা বলে রে 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ সোমবার সুবহে সাদিকের সময় আমার রাসূলুল্লাহ যখন তশরিফ নিবে রে, আমি আম্মা আমেনা জানায়া দে আমার রহিম থেকে দেখেছি এমন একটা নূরের তাজাল্লি বের হলো, নূরের ঝলক বের হলো, নূরের পাওয়ার বের হলো রে। আম্মা আমেনা বলে আমি মক্কায় বসিয়া ওই নূরের আলো দিয়া, ওই নূরের তাজাল্লি দিয়া, ওই নূরের আলো দিয়া 1500 মাইল দূরে সিরিয়ার রাজা বাদশাদের বিল্ডিং এর ইটগুলা মক্কায় বসিয়া সেই নূরের আলো দিয়া স্পষ্ট দেখতে পেয়েছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নবীজি দুনিয়ায় তশরিফ নেওয়ার সময় নূরের তাজাল্লি বের হলো, নূরের ঝলক বের হলো। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, একটা টর্চ লাইট যদি মারেন সর্বোচ্চ 100 ওয়াট 200 ওয়াটে, হাই পাওয়ারের লাইট লঞ্চের লাইট যদি মারেন 1 কিলো 1.5 কিলোর উপরে যাইতো না। রাসূলুল্লাহ নূরের তাজাল্লির এত পাওয়ার, এত পাওয়ার। আম্মা আমেনা নিজে বলে আমি মক্কায় বসিয়া আব্দুল্লাহর ঘরে বসিয়া ওই নূরের আলো দিয়া আমি সিরিয়ার রাজা বাদশাদের বিল্ডিং গুলা দেখতে পেয়েছি। আরেক বর্ণনায় আসছে
আম্মা আমেনা নিজে বলে, আমি মাশরিক থেকে মাগরিব দেখলাম, আবার শেমাল থেকে জুনুব দেখলাম। আর এক বর্ণনায় আসছে রাসূলুল্লাহ নূরের তাজাল্লি যখন বের হয়ে গেল সেই ইরাকের বাগদাদের কিনারায় আপনার বসরা এবং কুফা, বসরা এবং কুফা, ওই যে মানুষগুলো উট পালে, ছাগল পালে, বিভিন্ন রকমের প্রাণী পশু পাখি পালে, তাদের উটের পাল, তাদের ছাগলের পাল আমি এই নূরে মুহাম্মাদের তাজাল্লি দিয়া মক্কায় বসিয়া বসরা শহরের, কুফা শহরের উটগুলা স্পষ্ট মক্কায় বসিয়া দেখতে পেয়েছি। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কেমন নূরের তাজাল্লি, কেমন নূরের পাওয়া, কেমন নূরের তাজাল্লিয়াত আল্লাহ রাসূলুল্লাহ নূরের মধ্যে দিলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, দয়াল নবী যখন দুনিয়ায় তশরিফ নিবেন, তিনজন দাত্রী, উম্মে আইমান, এরপরে আর অন্য অন্য মহিলারাও আসছে, হাদিসে পাকে পাওয়া যায়, হাদিসে পাকে পাওয়া যায়। রাসূলুল্লাহ যখন তশরিফ নিবেন, ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে বয়ান দিলেন, আল্লাহর হাবিব জাগতিক দুনিয়ার কোনো বাচ্চাদের নিয়মে আসে নাই, আমার রাহমাতুল লিল আলামিন জাগতিক নিয়মে আসে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবস্থায় দুনিয়ায় আসলেন, ওনার হাঁটু মুবারক কদমে রাখলেন, হাত মুবারক জমিনে দিলেন, মাথা মুবারক জমিনের মধ্যে দিয়া হুজুরের জবানে একটা কালিমা শোনা যায়, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমি প্রথমে বলেছিলাম আল্লাহ যখন রাসূলুল্লাহরে বানায়া আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন, হুজুর আপনি আমি আল্লাহ তাসবিহ পড়েন। রাসূল তাসবিহ পড়তে লাগলো, কোটি 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 বছর চলে গেল, আসমান জমিন বানাইলো, চন্দ্র সূর্য বানাইলো, গ্রহ উপগ্রহ বানাইলো, আল্লাহ মাখলুকাত বানাইলেন, আদম নবীকে বানাইলেন, আদম নবীর ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর দিলেন, শীষ নবীর কাছে আসলেন, ইব্রাহিম নবীর কাছে আসলেন, ধারাবাহিক আসতে আসতে আম্মা আমেনা রেহেমে আসলেন। এত বছর পর্যন্ত রাসূলুল্লাহর জবান আল্লাহর তাসবিহ পড়ায় অভ্যস্ত ছিল, ওই অভ্যস্ততা এক মিনিটের জন্য বন্ধ হয় নাই। দুনিয়ায় কদম দেওয়ার সাথে সাথেও শোনা গেল রাসূলুল্লাহ জবানে ওই তাসবিহ এখনো পর্যন্ত শোনা যায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তশরিফ নিবেন, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ইফতাহু আবওয়াবাস সামাই কুল্লাহা ওয়া আবওয়াবাল জিনানি কুল্লাহা, ওয়া আবওয়াবাল জিনানি কুল্লাহা ওয়া তুবাশিরু বা'দুহা বা'দা ওয়া তানজিলু মিনাস সামাই ইলাদ দুনিয়া। ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, এ ফেরেশতারা রে আমার, আমার হাবিব দুনিয়ায় আসবে, আমার হাবিব তশরিফ নিবে, আমার হাবিব আগমন করবে। আমার হাবিব অন্য কোন নবীর মতো নয়, আদম নবীর মতো নয়, নূহ নবীর মতো নয়, ইব্রাহিম নবীর মতো নয়, অন্য কোন নবীর মতো আমার হাবিব নয়। এ ফেরেশতারা রে আমার, আসমানে থাকার কাম নাই, আসমানের যত রহমতের দরজা, যত বরকতের দরজা, যত বাউন্ডারির দরজা, সমস্ত দরজাগুলা আমার রাসূলুল্লাহর বরকতে খুইলা দাও। জান্নাতের দরজা খুলে দাও। সমস্ত ফেরেশতারা জমিনে নামো, সারা জমিনটাতে তোমরা মিছিল করো, আল্লাহু আকবার। সারা জমিন ভরে যাও। আল্লাহ ইজমালি আদেশ দিয়েছেন, সবাই নামো, একে অপরকে সুসংবাদ দিতে দিতে নামো, খালি মুখে লাইমো না। অতুবাশিরু বা'দুহা বা'দা, একে অপরকে সুসংবাদ দিতে দিতে নামো। কি সুসংবাদ? বলে আল্লাহ আর আখিরুল আম্বিয়া দুনিয়ায় আসবে, এই সুসংবাদ দিতে দিতে জমিনে নামো। আল্লাহর ফেরেশতারা জমিন ভরে গেল। আম্মা আমেনার ঘর
চতুর্দিক দিয়ে বেড়া দিয়ে দিল, সবাই রাসূলুল্লাহকে সালাম দিতেছে, রাসূলুল্লাহর সালাম দিতেছে, রাসূলুল্লাহকে অভ্যর্থনা জানাইতেছে, রাসূলুল্লাহকে আহলান সাহলান জানাইতেছে। আমার ভাইরা রে আমার, জান্নাতি হুরেরা রাসূলুল্লাহর আগমনে জান্নাতি গান গাইছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তশরিফ নিলেন, এমন একটা সময় তশরিফ নিলেন যেই সময়টা ছিল না রায় না দিন। ইমাম কস্তলানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ঘটনা বয়ান করলেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে দিনে পাঠাইছে নাকি রাত্রে পাঠাইছে, এটা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, দিনে যদি পাঠায় তাহলে রাত বঞ্চিত হয়, রাতে যদি পাঠায় দিন বঞ্চিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় নেয়ামত, এই নেয়ামতের ভাগ সমস্ত মাখলুক পাওয়ার হক রাখে। আল্লাহু আকবার। এই জন্য রাত এবং দিন এটা আল্লাহর দুইটা সৃষ্টি, ঠিক কিনা বলেন? রাত এবং দিন আল্লাহর সৃষ্টি। রাসূলুল্লাহ রাতেও আসে নাই, দিনেও আসে নাই। আবার যদি বলা হয় রাতেও আসছে দিনেও আসছে, দয়াল নবী তশরিফ নেওয়ার সময় রাসূলুল্লাহর অর্ধেক রাতের শেষ অংশে, বাকি অর্ধেক দিনের শুরু অংশে। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। রাসূলুল্লাহর অর্ধেক রাতের শেষ অংশে আর বাকি অর্ধেক দিনের শুরু অংশে। ইমাম কস্তলানি এই সমাধান দিছেন। এখন রাতেও খুশি দিনও খুশি, সুবহানাল্লাহ বলেন না ভাইরা আমার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ নিয়া সারা দুনিয়া আলোকিত করল। হঠাৎ করিয়া এক ইহুদি ফাসাররাখা সারখাতান শাদীদা, খারাপ লাগতেছে আর অল্প সময় একটু মোহাম্মদ দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু। ভাইরা আমার, এখন হঠাৎ করে এক ইহুদি চিৎকার করে উঠল। তৎকালীন সময়ে যারা বিশেষজ্ঞ ছিল, বিশেষজ্ঞ তারা বিভিন্ন রকমের বিশেষজ্ঞ ছিল। আল্লাহ তাআলা তাদেরকে ওই পাওয়ার দিছে, ওই ক্ষমতা দিছে আলাদা। জ্যোতিষী ছিল, জ্যোতির্বিদ্যা, তারপরে আপনার এই চন্দ্র দেখা, আপনার তারকা দেখা তারা বিভিন্ন জিনিস নির্ণয় করতে পারত। পাখির চলন দেখা মানুষের যাতায়াতের চিহ্ন তারা নির্ধারণ করতে পারত। হাঁটার ছাপ দেখা তারা এখানে গন্তব্য কত দূর পর্যন্ত আছে এই বিষয়গুলো নির্ণয় করতে পারত। আল্লাহ তাআলা তাদেরকে ওই মেজারমেন্ট, ওই ক্ষমতা ওই জামানায় দিছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো সব দিক বিবেচনা কইরা এক ইহুদি চিৎকার মারছে। চিৎকার মারলে পরে কোরাইশের লোকেরা বলে, কি হইল? বলে, আজকের রজনীতে কোনো শিশু জন্ম নিছেনি দেখো, তালাশ করে দেখো। কেন? বলে, আগে দেখো কোনো শিশু জন্ম নিছেনি। তালাশ কইরা দেখে হযরত আব্দুল্লাহর কোল আলোকিত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিলেন। তখনও তো দুনিয়ার মানুষ জানে না তিনি যে হবেন আখিরুল আম্বিয়া, এটা দুনিয়ার মানুষ জানে না। যখন আমিনার কোলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, ইহুদি বললেন, ইহুদি আলেম, ইহুদি পাদ্রী বললেন, তাকে বের করো। বের করে আনার পর ইহুদি লোকটা ডাক দিয়া কয়, নিশ্চয়ই বনি ইসরাইলের কাছ থেকে নবুয়তের আলামত চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। দীর্ঘ সময় নিয়া বনি ইসরাইল নবুয়তের অহংকারী করেছে, বড়াই করেছে, নিজেদের মধ্যে একটা বীরত্ব ছিল। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী বনি ইসরাইলের মধ্যে পাঠাইলো, বনি ইসরাইলের মধ্যে পাঠাইলো। বনি ইসরাইলের লোকেরা এই আশায় ছিল আখিরুল আম্বিয়াও বনি ইসরাইলে আসবে। আমার ভাইয়েরা তাকায়া দেখে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন দেখাইলো, লোকটা ডাক দিয়া কয়, ইনি হইল আখিরুল আম্বিয়া, ইনি হইল আল্লাহর আখিরি নবী। আয় হায়, বনি ইসরাইলের কাছ থেকে
শেষ নবীর সিলসিলা চলে গেল, শেষ নবীর জাহাব চলে গেল, শেষ নবীর যেই ধারাবাহিকতা এটা চলে গেল। এখন আর নবী আমাদের কাছ থেকে আসবে না। আমরা আশাবাদী ছিলাম আখিরুল আম্বিয়া আমাদের বংশে আসবে, এখন তো নবুয়ত আমাদের কাছ থেকে চলে গেছে। আল্লাহু আকবার। লোকেরা বলল তুমি বুঝলা কেমনে? বলে আমি বিভিন্ন আলামত দিয়া বুঝছি ইনি হইল আখিরুল আম্বিয়া, আর ইনি কুরাইশ বংশ। কুরাইশ বংশ গিয়া লাগছে হযরতে ইসমাঈল এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। আল্লাহু আকবার। আগের যুগে বাপ দাদাদের পরিচিতি এটা ব্যাপক ছিল, ব্যাপক ছিল, ব্যাপক। এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, যা কিছু সব মানুষ রেকর্ড করে রাখে। আগে রেকর্ড থাকতো এখানে এবং এখানে। আরব মানুষের স্মৃতি ছিল প্রখর। এগুলার 500 জন আম্মা গণনা করছে। কয়শো জন? 500 জন। 500। রাসূলুল্লাহর মা, তার মা, তার মা, তার মা, তার মা, এরকম 500 জন আম্মা আমি গণনা করছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই 500 জন আম্মার একজন আম্মাকেও আমি মুশরিক ব্যভিচারী পাই নাই। এরা প্রত্যেকে ছিল ঈমানদার এবং সর্বোচ্চ আমলদার মানুষ। সুবহানাল্লাহ বলে। তার আরবদের মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু গুণ দিয়েছিল যখন, এগুলা আমাদের মধ্যে এখন নাই। ভাইরা আমার, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ নিলেন, সারা দুনিয়া আলোকিত করলেন, হেদায়েতের নূর নিয়ে আসলেন। লিয়ুখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাইলেন, মানুষকে জাহিলিয়াত থেকে নুরানিয়াতের মধ্যে নিয়ে আসলেন। এমন একটা যুগ, একটা জীবন্ত কন্যা সন্তানকে আগে কবর দিয়া থইত। এত সুন্দর ফুটফুটে কন্যা সন্তান, একটার বেশি 2টা জন্ম নিলেই মাটি চাপা দিয়া থইত। বাচ্চা তাকে আর হইছে, বাচ্চা তো বুঝে না, কর্ত কইরা বাচ্চার গায়ের মাটি ঢাইলা জীবন্ত বাচ্চা চাপা দিত। এটা ছিল কি? জাহিলি যুগ। তবে এখন যেই যুগ, এটা জাহিলি যুগ থেকে কোনো অংশে কম না। ঠিক কিনা বলেন? এটা জাহিলি যুগের থেকে কোনো অংশে। নিজের সন্তান পরকীয়ার কারণে মাইরা লায়, মায় মাইরা লায়, বাবায় মাইরা লায়। মারে কি মারে না? জোরে কোন মারে কি মারে না? বাবাকে খুন করে, সন্তান মাকে খুন করে, আছে না নাই? আর এখন খুন হয়েছে গিয়া হাতের, মানে কি ময়লা, মতের মিল হয়েছে, মাইরা লাইছে। কি কথা কয় না? মতের মিল হয়েছে, মাইরা লাইছে। দলের মিল বেমিল হয়েছে, মাইরা লাইছে। হত্যা এখন এটা আমাদের কাছে একবারে সামান্য জিনিস হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগে তশরিফ নিয়া এই মানুষদেরকে আস্তে আস্তে ডাকলেন। আরবরা ছিল সবচাইতে ঘাড়ুয়া, সবচাইতে তেরা। এই তেরা জাতির হেদায়েত করার জন্য শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এত তেরা ছিল। মাঝে মধ্যে কিছু কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে, প্রভাবশালী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করত। কোনো সন্দেহ বাইজা গেলে প্রশ্ন করত। প্রশ্ন কইরা যদি ঠিকঠাক উত্তর না পাইতো তখন সেইটা যাইতো, কি হয়ে যাইতো? সেইটা যাইতো, রাগ হয়ে যাইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদের মধ্যে তাদের মত, তাদের মন যাতে করে ইসলাম থেকে সইরা না যায়, তখন তাদের জবাব এমনভাবে দিতেন যেই জবাবের মধ্যে, যেই জবাবটা নিয়ে আপনি আলোচনা করলে দিনকে দিন চলে যাইব, ওই জবাবের আলোচনা শেষ হইতো না। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর হাবিবের হিকমত ছিল। রসুলকে আল্লাহ তাআলা অল্প কথা দিছেন, বেশি অর্থ দিছেন। যেমন কথা কইতেন অল্প, অল্প কথার মধ্যে অর্থ থাকতো কত? অনেক। এটাকে বলা হয় উতিতু জাওয়ামি আল কালাম। আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালাম, মানে অল্প কথায় বেশি অর্থ বুঝানোর মতো যোগ্যতা দান করছেন। সুবহান। এটা আল্লাহর হাবিবের আলাদা একটা শান। যেমন এক সাহাবী এসে কয়, হুজুর কিয়ামত কখন হবে? অল্প সময়, 4-5 মিনিট, খেয়াল করেন, কিয়ামত কখন হবে? তো হুজুর চিন্তা করলো, এই লোকেরও যদি আমি কিয়ামতের একটা সঠিক উত্তর না দেই তাহলে এই লোকটা বিভ্রান্ত হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমাদের এই যে ছোট ছোট বাচ্চাগুলা দেখতেছো না, হ্যাঁ, এরা বড় হইতে হইতে তোমাদের উপর কিয়ামত হয়ে যাবে। এরা বড় হইতে হইতে তোমাদের উপর কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে।
উনি উত্তর পাইছে, উনি চলে গেছে। অনেক হাদিস দ্বারা রসুল বুঝাইছে এরা বড় হইতে এরা মরে যাইব, এই মরাটাকে এখানে কিয়ামত দ্বারা উল্লেখ করছেন। সুবহান। উত্তরে উত্তর পাইছে, খুশিও খুশি হয়েছে। যারে যেইভাবে উত্তর দিলে সে খুশি হবে, সে সেইভাবে সেই জায়গায় রসুল কাজ করতেন। রসুলুল্লাহর দরবারে এক সাহাবী আসলো, আইসা কইল, হুজুর আইনা আবি, মুসলিম শরীফের হাদিস, আমার বাবা কোথায়? আমার বাবা কি, আপনার কথা বুঝেন না? আমার বাবা কোথায়? হুজুর কইল, আবু কাফিন্নার, তোমার বাবা কোথায়? জাহান্নামে। লোকটা রাগ হয়ে গেছে। আবুন শব্দের অর্থ হচ্ছে পিতা। আবুন শব্দের অর্থ কি? ওখানে একটু মানে পেছাইনা কথা বলতেছি, খেয়াল করেন। আবুন শব্দের অর্থ হচ্ছে পিতা। আবুন আরবি একটা শব্দ, এটা মুশতারাক, এটা শব্দ একটা অর্থ একাধিক। যেমন জারিয়াতুন অর্থ নৌকা, আবার জারিয়াতুন অর্থ দাসী, দাসী দাসী। এখন আপনি যদি বলেন আমি সমুদ্রের মধ্যে দাসী বাওয়াইছি, অর্থ কি হইব? না সমুদ্রের মধ্যে নৌকা বাওয়াইছি, কোনটা মিলে? ওনার কথা বুঝে না। সমুদ্রের মধ্যে আমি দাসী বাওয়াইছি নাকি নৌকা বাওয়াইছি? কিন্তু জারিয়াতুন অর্থ তো দাসী। তখন কোন জায়গায় কোন অর্থ নিলে বোঝা যাইব, ওই অর্থ নিতে হয়। এটাকে বলা হয় মুশতারাক। কি বলা হয়? মুশতারাক আরবিতে। আবুন শব্দটা মুশতারাক। আবুন শব্দ অর্থ পিতা, আবুন শব্দ তো চাচা। যেমন কোরআন শরীফে আসছে, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান কয়জন ছিল? 12 জন। 12 জন সন্তান আইসা আয়া কয়, বাবা আপনার ইন্তেকালের পরে আমরা কার ইবাদত করব? আমরা কার ইবাদত করব? কলু না, মানে ইয়াকুব নবী বললে তোমরা আমার ইন্তেকালের পরে কার ইবাদত করবা? সন্তানরা বলল, কলু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক, আমরা আপনার রবের আর আপনার পূর্বপুরুষের রবের। তা আপনার পূর্বপুরুষকে ইসমাইল, ইসহাক, ইসমাইল ইসহাক, আর দাদা হচ্ছে ইব্রাহিম। দাদাকে ইব্রাহিম। তো এখানে চাচা, বাবা, দাদা, তিনজনকে কি বলছে? আবুন। কি বলছে? আবুন। তার মানে শব্দটা কি? মুশতারাক। এটা দিয়ে পিতাও বুঝায়, চাচাও বুঝায়, দাদাও বুঝায়, শ্বশুরও বুঝায়, আবার ওয়ালাও বুঝায়। যেমন মানে একজন একটা বস্তা লইল, বস্তাওয়ালা, মানে বস্তাওয়ালা, বাস্তাতুন। বা একজন একটা এই কিছু একটা বহন করলো, ওয়ালা ওয়ালা। আমরা বলি না এ আবুল খায়ের, মানে কল্যাণওয়ালা, এ আবুল বাসার, এ মানুষওয়ালা। এরপর আমরা বলি আবু হামেদ, হে প্রশংসাওয়ালা। মানে আবুল মানে আবার ওয়ালা, যে কোনো কিছু বহন করে। মুশতারাক শব্দ। অন লোকটা আইসা কয়, আবুল শব্দর তো এই কথাটা কইলাম। লোকটা আইসা কয়, হুজুর আমার বাবা কোথায়? আইনা আবি আবু কাফিন্নার, তোমার বাবা কোথায়? জাহান্নামে। লোকটার মুখ বেরাজ হয়ে গেল। লোকটার মুখ কি হয়ে গেছে? বেরাজ হয়ে গেছে। লোকটা চলে যেতে লাগলো, হুজুর ডাক দিলে, দিকে আসো। এরে খুশি করার আল্লাহ রসুল বলল, আবি ও আবু কাফিন্নার, আমার পিতাও জাহান্নামে, তোমার পিতাও জাহান্নামে। এই হাদিস দিয়া আমাদের দেশের লামা জাবিরা রসুলুল্লাহর আব্বা জাহান্নামে, এটা প্রমাণ কইরা কইরা বেড়ায়, কোন নাউজুবিল্লাহ। অথচ রসুলুল্লাহর চাচা কয়েকজন মুশরিক ছিল। আবুল আহাব মুশরিক ছিল না? আবুল আহাবের বিরুদ্ধে তো সূরা আয়াত নাজিল হইল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু তালেব রসুলুল্লাহর প্রতি ঈমান আইনা যাইতে পারে নাই। যদিও আমি এই মাসালার সাথে একমত না, এটা নিয়ে আলাদা কিতাব আছে অনেক। ইমাম মক্কা শরীফের, মদিনা শরীফের খতিব ছিল। মদিনা শরীফের মক্কা শরীফের খতিব ছিল, আপনার নামটা ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আর বড় বড় ইমামরা এই ব্যাপারে কিতাব লেখছে। এটা একটা মাসআলা। তা আবু তালেব রসুলুল্লাহকে বাবার মতো ফালছে, ঠিক কিনা বলেন? রসুলুল্লাহকে বাবার মতো যত্ন দিছে। তো রসুল কয়, আমার পিতা তোমার পিতা জাহান্নামে, আবি ও আবু কাফিন্নার। আর ওয়ালিদুন শব্দের অর্থ জন্মদাতা। জন্মদাতা কয়জন? জোরে কন। জন্মদাতা কয়জন হয়? ওয়ালিদ মানে জন্মদাতা, আবুল মানে চাচা হইতে পারে, দাদাও হইতে পারে, পরদাদা হইতে পারে, বাবাও হইতে পারে। রসুল বলল, আমার পিতা তোমার পিতা জাহান্নামে। এই হাদিস দিয়া তারা বলে রসুলুল্লাহর আব্বা আম্মা মুশরিক, জাহান্নামী। একটু আওয়াজ দিয়া কোন নাউজুবিল্লাহ। রসুলুল্লাহ চাচা যান হযরতে
হামজা সাইয়্যিদুশ শুহাদা, ওনাকে যখন শহীদ করা হয় তিনি হাত তুলে বলল, রদ্দি আলাইয়া আবি, এ মানুষেরা তোমরা আমার বাবাকে ফিরাইয়া দাও। চাচা বাবা বইলা ডাকছে, রদ্দু আলাইয়া আবি, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও। তাহলে রসুলুল্লাহ আবুল শব্দ দ্বারা চাচাকে বুঝাইতেন। এই সামান্য জিনিসটা আমাদের দেশের গুমরাহি পথভ্রষ্টদের মাথায় আসে না, যেটা সামান্য একটা শব্দ, এটার কিছু ব্যাখ্যা আছে। একটু আওয়াজ দিয়া কর নাউজুবিল্লাহ। যে কথা বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যেইভাবে বুঝ দিলে সুবিধা হইতো তাকে সেইভাবে বুঝ দিয়া দিনের প্রতি রাখার চেষ্টা করতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক না আমিন। রাসূলুল্লাহর আগমন এই মাসে হয়েছে, রাসূলুল্লাহ এই মাসে গত হয়ে গেছে। ভাইরা আমার, রাসূলুল্লাহ আমাদেরকে যা দিয়া গেছে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এটা মানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের সমাজে আজকে আমরা মুসলমান দাবি করি, আমল নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুদ আছে না নাই, ঘুষ আছে না নাই, বিভিন্ন অপকর্ম ভরা, বিভিন্ন পাহেশা কাজ ভরা, বিভিন্ন পাপাচার ভরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে আসলো আর আমরা করি কি? বহু মানুষ বেঈমান হইয়া মারা যায়, বহু মানুষ জাহান্নামী হইয়া মারা যায়, বহু মানুষ তওবা ছাড়া মারা যায়, তওবা কইরা মারা যাইতে পারে না। সুদের গুনাহ, ঘুষের গুনাহ, ব্যভিচারের গুনাহ, বেনামাজির গুনাহ, বেপরদার গুনাহ অন্তরে লয়া মারা যায়। এরকম আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? সমানে সুদ খাইতেছে, সমানে ঘুষ খাইতেছে, নাউজুবিল্লাহ বলেন। প্রতিদিন দিনের পর দিন যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম অভাব নাই। ভাইরা আমার, আল্লাহর দিন মানার দরকার আসেনি? নামাজের দরকার আসেনি? রোজার দরকার আসেনি? পর্দা তো এখন নাই, পর্দা উঠে গেছে, ফরজ বিধান। ভাইরা আমার, অনুরোধ করব, আল্লাহ তার রসুলকে যদি খুশি করতে হয় তা আল্লাহ তার রসুলের বিধান মানতে হবে। না মাইন আপনি যতই বলেন আমি রসুলুল্লাহর আশেক, আমি রসুলুল্লাহর পাগল, আমি রসুলুল্লাহর প্রেমিক, এখন আপনি না মাইন না কাউরে প্রেমিক দাবি করলে এটা কি দাবি সত্য প্রমাণিত হবে? সত্য প্রমাণিত হবে না। আমি যাকে ভালোবাসবো তাকে মানবো, আমি যাকে ভালোবাসবো তাকে অনুসরণ করব, তাকে অনুগত্য করব, তাকে অনুসরণ করব, এত আত করব, তার পদাঙ্ক অনুসরণ পাই টু পাই আমি মানলে পরে আমার দাবির সাথে আমার কথার মিল থাকবে, তাহলে পরে আমি আশেক হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহর আশেক হিসাবে কবুল করুক না আমিন। আরো জোরে বলি আমিন। খারাপ লাগছে? আসেন একটু রাসূলুল্লাহকে দাঁড়ায় সালাম দেই।